ভাই সবার কাছে লামিন ইয়ামাল থাকে না ভাই। ঠিক আছে, লামিন ইয়ামাল এমন একটা প্লেয়ার, ও কিন্তু লোভ দেখাচ্ছে, লিটারালি লোভ দেখাচ্ছে ভাই। যা পারফরমেন্স দিচ্ছে প্রতিটা ম্যাচে, 8 আউট অফ 10, 9 আউট অফ 10 এইরকমভাবে পারফরমেন্স দিচ্ছে ভাই। ও এত সুন্দর কন্টিনিউয়াস কনসিস্টেন্সি মেনটেন করার পরও যখন একটা দুটো ম্যাচ লামিন ইয়ামাল আন্ডার পারফর্ম করবে, তখন মানুষ ওকে নিয়ে কিস্তি কামারি শুরু করে দেবে। আরে ভাই, মাত্র 18 বছর বয়স ছেলেটার, ঠিক আছে? মাত্র 18 বছর বয়সে এই রকম সুন্দর পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের ভাগ্য ভালো ভাই সাহাব। কালকের ম্যাচে কি খেলেছে ছেলেটা, কি খেলেছে! আমি তো ভাই রাইট ফ্ল্যাঙ্ক যখনই আমি তাকাচ্ছি সেখানেই দেখি লামিন ইয়ামাল ভাই, সেখানেই দেখি লামিন ইয়ামাল। বান্দা ড্রপ করছে, ড্রপ করে পাস দিচ্ছে, পাসেস খেলাচ্ছে, আবার উঠছে ভাই, অপোনেন্টের পেনাল্টি বক্সে ঢুকে যাচ্ছে, কি সুন্দর ভাই পাস দিচ্ছে। ফেরেন টরেস ভাই, এ পাগলা, মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাচ্ছে। ফেরান টরেস, এত চান্সেস একটা ছেলে কি করে মিস করতে পারে? ফার্মিন লোপেস একটা শট নিয়েছিল ভাই, আন্তাবড়ি শট ছিল, শটে পাওয়ার ছিল না, ঠিক আছে বুঝলাম, মানলাম, সব কিছু বুঝলাম। সেটাকেও ও ভাই অপোনেন্টের হয়ে ডিফেন্ড করে দিচ্ছে, পা দিয়ে উঠিয়ে দিচ্ছে। আরে আরে ভাই ফেরান টরেস, কি কি এগুলো, কি এগুলো কি ভাই? একদিকে বুদ্ধা চলে যাবে লেভেনডস্কি, ঠিক আছে, বয়স হচ্ছে, চলে যাবে কদিন পর, কি গ্যারেন্টি আছে? 37 এজ ভাই, এখন কদিন পর চলেও যাবে, ঠিক আছে ভাই। আরেকদিকে ফেরান টরেস ভাই, যে কিনা ইন ফিউচার বার্সার স্ট্রাইকার হতে পারে, ঠিক আছে, ও এই রকম পারফরমেন্স দিচ্ছে ভাই। বার্সা ফ্যান্স, আই ওয়ান্ট টু নো যে তোমরা সহ্য করছো কি করে ফেরান টরেসকে? তোমরা সহ্য করছো কি করে ভাই? এত চান্স ভাই, আমি দেখছিলাম কালকের ম্যাচ, ঠিক আছে, আমার ভাই মাথায় হাত চলে গেছে ভাই। আমি তো ভাই রিয়েল মাদ্রিদ ফ্যান, ফেরান এতগুলো মিস, এতগুলো মিস একটা ম্যাচে! ও মাই গড বন্ধুরা, ও মাই গড! ইউসিএল এ যদি এরকম হয় ভাই, সাংঘাতিক ক্যাচরা হবে ভাই, সাংঘাতিক ক্যাচরা হবে। হানসি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা হোল টিম টুগেদার একটুখানি চড়ে খেলছে, চড়ে মানে একটু ওপরের দিকে খেলছে। ডিফেন্স লাইনটা তোমরা হয়তো দেখে থাকবে, তোমরা দেখবে হয়তো ডিফেন্স লাইন অনেকটা ওপরে চলে যায়, সবাই মানে ডিফেন্সে সবাই ওপরে চলে যায়, ঠিক আছে। ওরই মধ্যে কালকে ইচ ইচ তো ভাই, ইচ তো ভাই নাকি এলচ, এলচ এলচ ভাই, এলচ, ঠিক আছে ভাই, প্রোনাউন্সিয়েশনে আমার একটু গড়বড় হয়, আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট মানে আমি আমি নতুন নতুন ব্যাপার তো বুঝতেই পারছো, যাই হোক, আমি প্রোনাউন্সিয়েশনে একদম ইয়েই দিই না, পাত্তাই দিই না। যাই হোক, এলচ বলে যে টিমটা ছিল, ওই টিমটা ভাই চান্স কিন্তু পেয়েছে ভাই, এমন কিন্তু না যে চান্স পায়নি, ভালো ভালো চান্স পেয়েছে, ভুংচ্যাং করে কিন্তু বেরিয়ে গেছে ভাই। ওদের কাছে ডিসেন্ট ফিনিশার নেই, ওদের কাছে ডিসেন্ট একটা স্ট্রাইকার নেই। আর যদি ওখানে একটা আর্লিং হালান্ড থাকতো, যাই হোক, একটা ঠিকঠাক ফিনিশার, ডিসেন্ট ফিনিশার থাকবে, মানে যার কাজ হবে বল পাবে, তুমি শট মারো, ঠিকঠাকভাবে মারো, চান্সেসগুলোকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করো, চান্সেসগুলোকে কনভার্ট করো, ওরকম একটা ডিসেন্ট ফিনিশার থাকলে পরে আজ এলচ বলতে গেলে মোটামুটি 2 গোল তো দিয়ে দিতে পারতো আরামসে, মিনিমাম মিনিমাম 2 গোল দিয়ে দিতে পারতো। কিন্তু অন্যদিকে বার্সেলোনা যদি ঠিকঠাকভাবে খেলতো, ঠিকঠাক মানে মানে আন্তাবড়ি শট খেলার আজকে কোনো প্রশ্নই ছিল না ভাই। লামিন ইয়ামাল এত সুন্দর সুন্দর চান্সেস ক্রিয়েট করে দিয়েছে। ফ্র্যাঙ্কি ডিজং ভাই সাহাব, কি নাম নিয়ে দিলাম এটা আমি কালকের ম্যাচে ভাই সাহাব। পাড়ার ম্যাচে যদি আমি ফুটবল খেলতে যাই, আমি যদি ফেরান টরেসের মতো দুটো মিস করে থাকি, তাহলে ভাই আমার পাড়ার ছেলেরা ভাই আমাকে পাসই খেলাবে না, ঠিক আছে, আমাকে খেলায় না ভাই, খেলায় না, এটা রিয়ালিটি। ফ্র্যাঙ্কি ডিজং কালকে, ও মাই গড বন্ধুরা, ও মাই গড, ওই যে গোলকিপারকে কাটিয়ে ভাই কি সুন্দর ওয়েতে বলটাকে প্রোটেক্ট করে ভাই ফেরান টরেসকে বলটা খেলিয়ে দিল। ও মাই গড ভাই, ও মাই গড! আমি হলে তো একদমই খেলাতাম না, আমি ওখান থেকে শট নিতাম। আর জেনারেলি ভাই ছেলেপুলে ওখান থেকে শট নেয়, কিন্তু ফ্র্যাঙ্কি ডিজং ভাই
আমি ওই ছেলেটার মায়ায় পড়ে গেছি, আমি ছেলেটাকে খুব ভালোবাসি ভাই। চেরি অন দ্য টপ, চেরি অন দ্য টপ ভাই। ওর মতো স্মুথ প্লেয়ার আমি দেখিনি ভাই। মাঝমাঠ যদি কেউ কভার করে থাকে সুন্দরভাবে, তারপর চান্সেস ক্রিয়েট করে, হি ইজ ফ্র্যাঙ্কি ডিজং ভাই। একমাত্র ফ্র্যাঙ্কি ডিজংই পারে ওটা। ও মাই গড ভাই, সবাই পেড্রিকে নিয়ে কথাবার্তা বলে, অবভিয়াসলি পেড্রি ইজ এ গুড প্লেয়ার, বাট আই ডোন্ট নো ওয়াই ভাই ফ্র্যাঙ্কি ডিজংকে আমার খুব ভালো লাগে ভাই। পেড্রি, ফ্র্যাঙ্কি ডিজং ভাই, এরা ছাড়া চলে না ভাই বার্সেলোনা, এরা ছাড়া চলে না। অন্যদিকে রাফিনিয়া আছে, রাফিনিয়া কালকে দিন ছিল না ভাই, কালকে রাফিনিয়ার দিন ছিল না, একদমই ছিল না। তো রাফিনিয়াকে নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলবো না, কারণ ছেলেটা খুব উল্টোপাল্টা ভুল ভালো কিছু করেনি, ঠিক আছে। ডিফেন্সেও সবাই ঠিকঠাক, সবাই সব সব যা যে খেলেছে, ঠিক আছে, সবাই ঠিকঠাকই খেলেছে। কালকে আমি কারো ভুল ত্রুটি দেখতে পাইনি, একমাত্র ওই সোরেন নাতি ফেরান টরেস। মাই গড, তোমার পায়ে বল, তুমি শুধু শট মারবে না ভাই। ফেরান টরেস ভাই পঙ্গু ভাই, ও পঙ্গু, পায়ের মধ্যে বল পাচ্ছে, ও কোথায় পেচ্ছে ভাই? আনতাবড়ি শট মারছে ভুলভাল। বার্সা ফ্যান্স, আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে যেই খেলাটা খেললো রিসেন্ট ম্যাচটায়, ঠিক আছে, এই সেম খেলাটা যদি একটা ইউসিএল এর ম্যাচে খেলে, ভাই সাহাব, ভাই সাহাব, একটা ছোটোখাটো টিম এসেও তোমাকে পেলে উল্টো করে চলে যাবে, লিটারালি উল্টো করে চলে যাবে। কারণ রাইট নাও বার্সেলোনা এমন একটা টিম যে কিনা মেইনলি ফোকাস করছে নিজের অ্যাটাকের উপর। দেখেই বোঝা যাচ্ছে ভাই, দেখেই বোঝা যাচ্ছে যে স্ট্রংগেস্ট পয়েন্ট কোনটা ভাই, অ্যাটাক। কেন বললাম অ্যাটাক? কারণ ডিফেন্স লাইন দেখবে বার্সার অনেকটা ওপরে উঠে যাচ্ছে। আমি তোমাদের হাতে কলমে বোঝাতে পারছি না, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট একটু বুঝে নাও, ঠিক আছে, আমি বলছি তোমরা বুঝে নাও। তো বার্সা যদি একটা গোল খায়, তাহলে দেখবে যে বার্সা 3-4টে গোল দিয়ে একটা সুন্দর ডিফারেন্স মেনটেন করার চেষ্টা করছে। এটাই রাইট নাও বার্সেলোনার খেলার স্টাইল, ঠিক আছে, এটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। এর মধ্যে যে কটা চান্স পাচ্ছে, তুমি যদি 3-4টে গোল নাই করতে পারো, তাহলে ভাই কোনো মানেই হয় না, আরামসে হেরে যেতে পারো। সো যে কটা চান্স পাচ্ছ সেগুলোকে কনভার্ট করার চেষ্টা করা উচিত, আমি তো মনে করি ভাই, আমি তো মনে করি। সো বার্সার জন্য খুবই ভালো ম্যাচ ছিল, মোটামুটি খুবই ভালো ম্যাচ ছিল। লামিন ইয়ামাল অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিজং, এই দুজন টপ নচ পারফরমেন্স দিয়েছে ভাই। আমি খেলা দেখে যা বুঝলাম। এখন আমি কথা বলবো লিভারপুল ভার্সেস নিউ ক্যাসেলের ম্যাচটা নিয়ে, ঠিক আছে। প্রথমে গোল করে গোর্ডন ভাই, আমাদের গোর্ডন ভাই, ক্রেজি ফিনিশ ছিল ওটা, ঠিক আছে। নিউ ক্যাসেলের হয়ে একটা গোল দিয়ে লিডে চলে আসে নিউ ক্যাসেল। তারপর লিভারপুলের হুগো ইকেটিকে, ও মাই গড, একটা গোল করে ইকুয়ালাইজ করে ব্যাপারটাকে, যে না তোমরা এগিয়ে নেই, আমরাও আছি। আফটার দ্যাট আবার আবার ওই গোলটা সুন্দর ছিল। সেকেন্ড গোলের ফিনিশটা আমার খুব খুব ভালো লেগেছে ভাই, খুবই ভালো লেগেছে। আমি দেখলাম তো ভাই, হাইলাইটস দেখেছি এটা, কারণ সেম টাইমে ভাই বার্সার খেলা চলছিল, তো আমি ভাই এটার হাইলাইটসই দেখেছি। আমি কিন্তু খুব একটা ভালোভাবে পুরো ম্যাচটা আমি কভার করতে পারিনি, আমি পুরো ম্যাচটা দেখতে পারিনি, আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট ভাই আমি সেকেন্ড গোলটা আমি জানি না কেন খুব ভালো লেগেছে। সেম স্ট্রাইকার ভাই, হুগো একিটিকে সেম গোল করেছে ভাই, লাভলি গোল ছিল ভাই, খুব সুন্দর গোল ছিল। কিন্তু কিন্তু হাইলাইট কে ছিল কালকের ম্যাচে? হাইলাইট কে ছিল, মানে সবচেয়ে টপ পারফর্ম কে করেছে? সেটা হলো একমাত্র ফ্লোরিয়ান উইটস ভাই। ঠিকঠাক প্রোনাউন্স করছি কিনা আমি জানি না, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট আমার প্রোনাউন্সিয়েশনে একটু ভুল আছে, আমি তো আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে। যাই হোক, আমার অনেক চেনা জানা বন্ধু বান্ধব আছে যারা কিনা লিভারপুল ফ্যান, ঠিক আছে। ওদের মুখে আমি লিটারালি শুনি যে ফ্লোরিয়ান উইটস এমন একটা প্লেয়ার যাকে অনেক টাকা পয়সা দিয়ে কেনা হয়েছে, কিন্তু সেই টাকা অনুযায়ী খেলছে না, ছেলেটা খেলতে পারছে না, আমি শুনেছি অনেক। এবার ব্যাপারটা হলো বুন্ডেসলিগা আর প্রিমিয়ার লিগের মধ্যে হিউজ ডিফারেন্স, এটা তোমাকে মানতে হবে বস। বুন্ডেসলিগায় সিলেক্টিভ ওয়েতে মোটামুটি 2-3টে টিমই আছে যারা কিনা হোল টুর্নামেন্টে ভালো খেলে, ঠিক আছে, হোল টুর্নামেন্টে ভালো খেলে, হোল টুর্নামেন্টটাকে ডমিনেট করে। আর প্রিমিয়ার লিগ ভাই এরকম না, প্রতিটা টিমই ডমিনেট করে ভাই, ঠিক আছে, প্রতিটা টিমই তোমার ফিল্ডিং সেট করে দিতে পারে, এইরকম খেলা হয় প্রিমিয়ার লিগে,
ঠিক আছে, এই রকম লেভেলে খেলা হয়, কারণ প্রতিটা টিমের ভাই আলাদা আলাদা ট্যাকটিক্স থাকে, আলাদা আলাদা ভাই অ্যাপ্রোচ থাকে ভাই অ্যাটাক করার। ঠিক আছে, খেলার অ্যাপ্রোচ থাকে আলাদা আলাদা। ঠিক আছে, এটা তোমাকে মানতে হবে। ওখানকার খেলা থেকে এখানকার খেলায় শিফট করেছে, সো ভাই একটুখানি ফ্লাকচুয়েট করতেই পারে ভাই। সবাই লামিন ইয়ামাল না, আর টাকা দিয়ে কিনেছে মানে যে পাগলের মতো 100টা গোল করবে 200টা গোল করবে, এরকম তো কোনো মানেই নেই ভাই, এরকম তো কোনো মানেই নেই। টিমের রোল কি সেই অনুযায়ী তো খেলতে হবে নাকি, এটা তো মানতে হবে ভাই। ফ্লোরিয়ান উইটস ভাই টোটালি ডিফারেন্ট প্লেয়ার, অনলি বিকজ অফ হিজ অফ দ্য বল মুভমেন্ট। ভাই ছেলেটার পায়ে যখন বল থাকে না তখন দেখতে হয় ব্যাপারগুলো, যে ছেলেটা কি করছে। লিটারালি ছেলেটা দৌড়াচ্ছে, যখনই মার্ক করতে হচ্ছে ভাই ছেলেটা মার্ক করছে, যখনই মুভমেন্ট নিতে হচ্ছে, যখনই কিনা সবাই অ্যাটাকে যাচ্ছে, তো কোন ওয়েতে দৌড়াবে, কোন ওয়েতে দৌড়ালে পরে ও বলটা পাবে, কোন ওয়েতে দৌড়ালে ভাই ও ইন্টারসেপ্ট করতে পারবে, এই সবের জন্যই ভাই ওকে কেনা। ঠিক আছে, এটা তোমাকে মানতে হবে। তুমি টাকা দিচ্ছ বলেই যে তুমি গোল পাবে এরকম কোনো মানে নেই। একটা টিমের ভাই ডিফারেন্ট রোল থাকে। ফুটবল ইজ নট অনলি অ্যাবাউট ভাই স্কোরিং গোলস, ভাই এটা তোমায় মানতে হবে ভাই। ফুটবল মানে ডিফেন্ড করবে, পাস খেলবে, গোল করবে, এগুলো তো আছেই ভাই। অফ দ্য বল মুভমেন্টও ম্যাটার করে একটা টিমের জন্য। সো ফ্লোরিয়ান উইটস ভাই কালকের ম্যাচে ভাই চুমো ভাই খুব সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তুলেছে। আমরা সেটা আমি তো ভাই হাইলাইটস থেকে যা বুঝলাম, আমি লিটারালি এখন হাঁপাচ্ছি। যাই হোক, সেটা হলো চেলসি ভার্সেস ওয়েস্ট হ্যাম। ও মাই গড ভাই কি খেলা ছিল এটা। আর সব থেকে দুঃখজনক কথা হলো আমি ভাই এই ম্যাচটা মিস করে গেলাম। ঠিক আছে, আমার কালকে এই টাইমে একটু কাজ ছিল, আমি বেরিয়েছিলাম। ঠিক আছে, এসে দেখি ভাই এই অবস্থা, আমি স্কোর চেক করছিলাম, আমি দেখি যে ওয়েস্ট হ্যাম এগিয়ে 2 গোলে এগিয়ে। হাফ টাইমে দেখি হাফ টাইম হয়েছে, দেখি 2 গোলে ওয়েস্ট হ্যাম এগিয়ে আছে। মানেটা কি? আমি বলি চেলসি ভাই, ঠিক আছে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা একটা টিম, সে কিনা ওয়েস্ট হ্যামের কাছে হেরে গেছে। এর জন্যই বলি ভাই প্রিমিয়ার লিগের একটা ম্যাচও ভাই তুমি মিস করো না, একটা ম্যাচও মিস করো না, কারণ কোন টিম কোথা দিয়ে তোমায় পেলে চলে যাবে তুমি বুঝতেও পারবে না, তুমি টেরও পাবে না। বাট গেস হোয়াট, সেকেন্ড হাফে কি হয়? সেকেন্ড হাফে চেলসি করে কামব্যাক। ভাই সাব জোয়া পেট্রো ভাই একটা আধ্যাত্মিক ফর্মে আছে রাইট নাও। ঠিক আছে ভাই, ব্রাজিলের হয়ে ভাই একটুখানি দেখে নিস ভাই, ব্রাজিলকে একটু সামলে নিস ভাই। আর আমার আর কিচ্ছু চাই না ভাই, জোয়া পেট্রো আই এম লিটারালি বেগিং ভাই, ব্রাজিলে ভাই এটা নাম্বার 9 ভাই সুন্দর, প্লিজ ভাই খেলে দিস ভাই। যাই হোক, জোয়া পেট্রো ওয়াড়া ফিনিশ ভাই, ওয়াড়া ফিনিশ। তারপর সেকেন্ড গোল স্কোর করে কুকুরেলা ভাই, ভাই গুতিয়ে গাতিয়ে ভাই হেড মেরে সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছে ভাই গোলের মধ্যে। ভাই সাব মালটা পাগল খ্যাপা প্লেয়ার। আই ডোন্ট নো ভাই, ছেলেটাকে দেখলে আমার ভাই খুব রাগ হয়। ঠিক আছে ভাই, অনলি বিকজ অফ হিজ হেয়ার ভাই, হেয়ার স্টাইলের জন্য ভাই প্রচণ্ড রাগ হয়, দেখলেই ভাই খেলাতে ইচ্ছে করে। আর সেটা সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে কে? অ্যাডামা টোরি ভাই সাব, ছেলেটা লিটারালি দৌড়ে এইরকমভাবে লে ভাই মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, এরকমভাবে দৌড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোনো মানে হয়? কোনো মানে রেড কার্ড ইয়েলো কার্ডের কোনো ভয় নেই ছেলেপুলের, ভাই ধরে এরকমভাবে ছিটকে ফেলে দিচ্ছে, এটা কোনো ভাই। যাই হোক, এনজো ফার্নান্ডেস ভাই উইনিং গোল স্কোর করে ভাই ম্যাচটাকে পুরো জিতিয়ে দেয়। চেলসি ভাই ওয়াট আ কামব্যাক, 2 গোলে পুরো পিছিয়ে ছিল। হাফ টাইম অবধি কোনো চেলসির কোনো আতাপাতাই ছিল না। আমি হাইলাইটস যা দেখলাম, গার্নাচো ভাই যা কাল হেগেছে না ভাই, গার্নাচো হেগেছে। ঠিক আছে, আর কোল্ড পার্মার ভাই কোল্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, পুরো টুইটার ভরে গেছে ওকে নিয়ে, যে কোল্ড পার্মার কোথায়, এত ঠান্ডা কে হতে বলেছে ওকে? ভাই লিটারালি ভাই প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ছেলেটা ভাই। একটা ওপেন চান্স মানে জাস্ট একটা সুন্দর ঠিকঠাক জায়গায় ফিনিশ করতে হবে, ও করতে পারেনি। ও ভাই হেলিকপ্টার শট মারছে ভাই, বল কতটা উঠে গেছে বল। আই গেস কোল্ড পার্মার একটুখানি ফর্ম ডাউন চলছে, কোনো চাপ নেই ভাই, বান্দা আবার ব্যাক করবে, ছেলে কোল্ড আছে ভাই,
ছেলে কোল্ড আছে। তবে ভাই লিভারপুলের কোনাটে গোলটা মেরে যে ওর বাবাকে গোলটা ডেডিকেট করলো, ওটা খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। কিছুদিন আগেই কোনাডের বাবা মারা যান, সো আজকে সেটাকে গোল করে সুন্দর করে বাবাকে ডেডিকেট করা, এটা এটা সত্যি দিস ইজ ফুটবল, এটার জন্যই ফুটবল দেখা। খুব বিউটিফুল মুভমেন্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। যদি আবার এরকম 1v1 ভার্চুয়াল আড্ডা মারতে হয়, আমার ভিডিও দেখতে হয়, যদি ইচ্ছা করে ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ ভাই এতটা সাপোর্ট করার জন্য। তুমি যে ভিডিওটা দেখলে তুমি জানো না ভাই তুমি আমাকে কতটা সাপোর্ট করলে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।